রাতে বান্দিপোরা জেলার আজাজ এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে, পর গুলির শব্দ শোনা যাচ্ছে। এখন কয়েকজন জঙ্গি জঙ্গলে লুকিয়ে রয়েছে, খবর এনআই সূত্রে। জঙ্গল ঘিরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। একটানা কিন্তু চিরুনি তল্লাশি চলছে, কমিং অপারেশন চালাচ্ছে ভারতীয় সেনা। এবং সেখানে এখনো অনুমান তাদের যে বান্দিপোরা জেলার আজাজ এলাকায় একটানা গুলির শব্দ শোনা যাচ্ছে, কয়েকজন জঙ্গি তারা জঙ্গলে লুকিয়ে রয়েছে, এমনটাই এনআই সূত্রে খবর। গভর্নমেন্টটা হচ্ছে ন্যাশনাল কনফারেন্স লেড গভর্নমেন্ট এবং সেখানে এখন রাষ্ট্রপতি সেখানে হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরি, সেটা এখনও পর্যন্ত আছে। কথাটা হচ্ছে যে কাশ্মীর পুলিশ জেকেপিকে যদি 1993 থেকে দেখি, 93-তে যে এসটিএফ তৈরি হয়েছিল, যেটা আমাদের হোম মিনিস্ট্রি তৈরি করে দিয়েছিল কাশ্মীর পুলিশকে, যে মনে হয় যে এখানে জেকেপিটা আবার সেই 90s-এর যে জেকেপি ছিল সেই জায়গায় চলে গেছে। কারণ আমরা কাশ্মীর পুলিশকে কোথাও দেখতে পাচ্ছি না, যেটা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স, যেখানে দেখছি সেন্ট্রাল ফোর্স আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে যে কাশ্মীরে যতক্ষণ পর্যন্ত জেকেপি অর্থাৎ হোমগার্ড যেটা পুলিশ, সেটাকে যতক্ষণ সজাগ না করতে পারবেন, এরাই হচ্ছে সব থেকে বেশি পিপলস টু পিপলস কন্ট্রাক্টেড মিডিয়া। একদম বারের যারা যাচ্ছে তারা কিন্তু পারসেপশন ম্যানেজমেন্ট করছে, তারা করে, কিন্তু একমাত্র হচ্ছে যতক্ষণ পর্যন্ত জেকেপিকে ঠিক নিজের জায়গায় নিয়ে আসতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই সিকিউরিটি, টোটাল সিকিউরিটিটা বলবৎ করা সম্ভব হবে না। এখন যেটা দেখা যাচ্ছে যে কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটছে এখন, সেগুলো হচ্ছে যে স্টেট স্পন্সর টেরোরিজম আমরা জানি, এবং এটা হবেই, এটা চলতে থাকবে, পাকিস্তান ছাড়বে না। পাকিস্তানের এটা বা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, বারবার আমি বলেছি যে ইন্টার সার্ভিসের এজেন্ডা এটা, যে কাশ্মীরকে অশান্ত রাখা, কোনো মতেই কাশ্মীরকে শান্তি করতে দেবে না। সেখানে যে আমাদের রিটালিয়েটরি অ্যাকশন বা যে কাউন্টার মেজার যাকে বলি, কাউন্টার মেজারে সেখানে দায়িত্ব অনেকেরই আছে, সেখানে গোয়েন্দারাও আছে, ডেফিনেটলি আছে। শুধু তাই নয়, আমরা এপারের খবরটা কি ওপারেরও খবরটা কি, কারণ ওখানে যে ক্যাম্পগুলো চলছে, যে কোটলিতে যে ক্যাম্পগুলো এখন আছে, বা মুজফ্ফরাবাদে যে ক্যাম্প এবং অফিসগুলো রয়েছে, সেগুলো গভর্নমেন্ট মিডিয়া জানে না তা নয়, কিন্তু এদের যে মুভমেন্টের যে এগুলো এত পোরাস বর্ডার। আপনি এখনই বান্দিপোরার কথা বললেন, বান্দিপোরা বা আপনি আত্মুকামের পরেই, আত্মুকাম হচ্ছে লাস্ট আমাদের বিল, আত্মুকামের পরেই যে জায়গাগুলো সেগুলো পিওকেতে চলে যাচ্ছে। এবং এই সিজনটা যাচ্ছে না, ড্রাই সিজন, কারণ এখন বরফ থাকে না, এদের আনাগোনাটা বেশি জানে, এটা কিন্তু সব নন, সিকিউরিটি ফোর্স, আর্মি, বিএসএফ সবাই জানা কথা। ধীরে ধীরে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।